আব্দুল মিয়া, এখানে কি চাই? দিতে এলাম, পরামর্শ দিতে এলাম, তাও ফ্রিতে। একটু মাথায় রাখবেন স্যার, অরিজিৎ ভাইকে মারতে যাদের পাঠিয়েছিলেন তাদেরকে অরিজিৎ ভাই ফু দিলে উড়ে যাবে এটা আমি জানতাম, কিন্তু আপনার মতন শয়তানকে হাজার জুতো পেটা করলেও সঠিক রাস্তায় আনা যাবে না এটা আমি জানতাম। তাই চেক করতে এলাম, নিজের কানে শুনলাম। এবার বলবো, আপনি আজকের পর থেকে অরিজিৎ ভাইয়ের দিকে না হাত বাড়াবেন না। অরিজিৎ ভাই তো আপনাকে শুধু জুতো পেটা করেছে, আমি হলে না এক কোপই হাতটাই নামিয়ে দিতাম। আমারই থানায় এসে আমাকে হুমকি দেখাচ্ছিস? আব্দুল মিয়া, আর তোর লাশটাকে আমি এমন ভাবে গুম করে দেবো না যে তোর লাশটা খুঁজেই পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না। সে ভুলটা আপনি ভুল করে করবেন না। থানার মাটিতে এক ফোঁটা রক্ত পড়লে না আমার রক্ত, অমিত স্যার কিন্তু আপনার 100 ফোঁটা রক্ত এমনি ছড়িয়ে দেবে। হিম্মত থাকলে একবার গায়ে হাত দিয়ে দেখুন। এই পঞ্চুবাবু, আজকে লাস্ট ওয়ার্নিং দিতে এলাম, শুধরে যান। এর পরের দিন কিন্তু কোনো ওয়ার্নিং নয়, পুরো রিপেয়ারিং করে দিয়ে চলে যাব। তবে আপনি স্যার বলছি যে আপনাকে থানায় এসে হুমকি দিয়ে গেল আর আপনি কিছু বললেন না? ও ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক। থানায় ওর কিচ্ছু করা যাবে না, যা করতে হবে থানার বাইরে করতে হবে। ওই কার্তিক, স্যার। এই শালা আব্দুল মিয়ার সব খোঁজ খবর আমাকে এনে দে, সব খোঁজ খবর আমার চাই। ওকে স্যার। শালা ওকে আমি এমন কেস দেব না সারা জীবনে শালা ভুলতে পারবে না সেই কেস, সারা জীবনে। সারা কুত্তা বানিয়ে দিয়েছে, কুত্তা। খালি পেটে মাথা ভালো কাজ করে। সালা এই জেল থেকে আমাকে বেরোতেই হবে, এই জেল থেকে আমাকে বেরোতেই হবে। এখান থেকে আমাকে কে বের করতে পারে? কে? অমিত, অরিজিৎ, মায়া, নন্দিনী, পরমা, বাবা, কেউ সব নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। আর কে বাঁচাতে পারে? ছোট মা, ছোট মা আর নীলিমা। নীলিমা আমার সন্তানের জননী, ও কিছুতেই আমাকে ফেরাতে পারবে না। যত কিছু হোক আমাকে একটা প্ল্যান ভাবতে হবে, প্ল্যান ভাবতে হবে, এমন একটা প্ল্যান যে করে হোক আমাকে জেল থেকে বেরোতেই হবে। ইউরেকা, ইউরেকা, পেয়েছি।
মেজদি, তুমি একা আছো তাই তাই ভালো লাগবে দেখা করে যাই তোমার সাথে। উফ, কি সাংঘাতিক কাণ্ডটাই না তুমি বাঁধাতে চলেছিলে বলো তো। আর যদি 2 মিনিট ওরা দেরি করতো তাহলে একেবারে পুরো রাম নাম সত্য হয়ে যেত। না মানে আচ্ছা মেজদি, তুমি আমাকে বলো, তুমি হঠাৎ করে গলায় ধরে দিতে গেছিলে কেন? কোনো মানে আছে? বাবা, কি যন্ত্রণা, কি কষ্ট। আমি তো বলি যারা যারা সুইসাইড করতে চান তারা ঘুমের ওষুধ খান। ঘুমের ওষুধ খেলে কোনো জ্বালা যন্ত্রণা তোমার না, মানে ওই তোমার কষ্ট হওয়ার জন্যই আমি এসব কথা বলছিলাম, এই আর কি। আরতি, হ্যাঁ, আমার এসব কথা একদম ভালো লাগছে না। ও, তোমার গলায় এখনো বুঝি খুব ব্যথা করছে। দেখি 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 একটু দেখি দেখি না। মা, কেমন আছো এখন? একটু ভালো। আচ্ছা শোনো, মায়া তোমার জন্য স্যুপ করেছে, খেয়েই শুয়ে পড়ো, আর দেরি করো না। হ্যাঁ, কি ঠিক আছে তো? কোনো দরকার হলে আমায় ডেকো, কেমন? আরতি, একটু শোনো। আমি হ্যাঁ, বলছি আজকে রাতটা তুমি ওর কাছে থাকো। মানে আমি ওসব পারবো না। আর তাছাড়া নন্দিনী বলেছে না আজকে মেজদির সঙ্গে রাত্রেবেলা শোবে। তুমি কেন বুঝতে পারছো না? নন্দিনী প্রেগনেন্ট, এত ধকলও নিতে পারে। আচ্ছা, তুমি থাকলে আমি একটু নিশ্চিন্ত হই। আবার আবার নিশ্চিন্ত হওয়ার কি আছে? মেজদিকে আবার কিছু করবে নাকি? আচ্ছা মেজদি, তুমি ছোট মাকে বোঝাও তো, তুমি বোঝাও যে তুমি আর কিছু করবে না। আরে বাবা, মেজদি তো নন্দিনীর গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। কি বলো না মেজদি, তাই না? বলো। সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু দেখো বাবা, একবার দুম করে যা করেছো, আর ও সমস্ত কাণ্ড করে আমাদের মুখে চুনকালি মাখিও না। আপনারা নিশ্চিন্তে যেতে পারেন ছোট মা। নন্দিনীর গা ছুঁয়ে যখন আমি একবার প্রতিজ্ঞা করেছি, শত কষ্ট হলেও এই ভুল আমি আর করব না। দেখলেন, ভুল না করলেই ভালো। তুমি জানো করলে কি হবে? তুমি তো চলে যাবে, যত হ্যাপা আমাদের সামলাতে হবে। ওরে বাবা রে ছোট মা, আপনি কেন এত বেশি চিন্তা করেছেন? আপনাকে যখন মেজদি কথা দিয়েছে যে কিছু করবে না, তাহলে কিছু করবে না। মেজদি, চট করে তুমি শুয়ে পড়ো, কালকে সকালে কথা হবে, ঠিক আছে? গুড নাইট, সুইট ড্রিমস। চলুন নিজের দিকটা একটু দেখ। আর সকলের ব্যাপারে তো মাথা ঘামানোর কি আছে? সত্যি এই ভুল আমি আর করব না। এতদিন জীবনটাকে যেভাবে দেখতাম, যেভাবে বাঁচতাম, এখন থেকে তা আর হবে না। আমি আবার নতুন করে বাঁচব, সুমিতের বউয়ের পরিচয় নয়, সম্পূর্ণ নিজের পরিচয়। জানি না, তবে নবদী তো খাবারটা নিয়ে গেল, নিশ্চয়ই খাইয়ে দেবে। অরিজিৎ, তোমার বিছানা রেডি করে গেলাম, এখানে জল দিয়ে দিয়েছি। দেখো, আর যদি কিছু দরকার হয় তাহলে এক্ষুনি বলো। আমি কিন্তু একবার যদি বৌদির ঘরে ঢুকে যাই, ওখানে কিন্তু আমি কাউকে ঢুকতে দেবো না, কারণ আমি চাই না যে বৌদিকে এখন কেউ কোনোভাবে ডিস্টার্ব করুক। কেউ ডিস্টার্ব করবে না। যাও। ওকে, গুড নাইট। নন্দিনী, থ্যাঙ্কস। থ্যাঙ্কস? কিসের জন্য? তুমি যদি ঠিক সময় না পৌঁছতে, তাহলে মেজ বৌদিকে হয়তো আজকে আমরা হারিয়ে ফেলতাম। চাপ বাবা, আমি আবার কি করলাম? দেখো অরিজিৎ, তুমি তখন ওভাবে বলেছিলে বলেই তো আমি মঙ্গলসূত্রটা বৌদিকে ফেরত দিতে গেছিলাম, আর গিয়ে দেখলাম বৌদির ওরকম অবস্থা। তখন আমি চিৎকার করলাম,
তোমরা এসে বৌদিকে বাঁচালে, ক্রেডিটটা তো তোমাদের। আর ক্রেডিট দেখে যাও, তুমি যাও। আর দেখো, রাত একদম জাগবে না, হ্যাঁ? কারণ এই সময় তোমার স্ট্রেন নেওয়া একদম উচিত নয়। না না, স্ট্রেন নেবার কি আছে, এই কিছুক্ষণ বৌদির সঙ্গে গল্প করব, তারপরে দুজন শুয়ে পড়বো। গুড নাইট। গুড নাইট। মেজ বৌদি যে কি ভুল করলো, এখন যত তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারে ততই ভালো। সোনালি, হ্যাঁ মা। খিদে পেয়েছে? না মা, খিদে পাইনি। পাইনি? সেই কোন সকালে খেয়েছিস, বলছিস এখনো খিদে পাইনি? দাঁড়া, আমি একবার দেখি আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। রাজীবটা যে কখন ফিরবে কে জানে। মা, আমার রাজীবকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। একটা চাকরির চেষ্টা করছে, জানি না কি হবে। সত্যি আমার ভাবতেও কিরকম অবাক লাগে যে ছেলে কোনোদিন গাড়ি ছাড়া চড়েনি, সে এখন কিরকম অবলীলায় বাসে ট্রামে চড়ছে। তবে কি জানিস তো, এটাও বোধহয় দরকার আছে জীবনে। এই যে সাধারণের মধ্যে বাঁচা, সাধারণের মতো করে বাঁচা, এতে কি হয় জানিস তো, জানা যায়, বোঝা যায়। মা, মা, মনে হচ্ছে রাজীব এসেছে, আমি গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে তাই। যা দেখি। মা, সরি, পাই না। এ না, এর মধ্যে কিছু শাকসবজি আছে, চাল ডালও আছে। আমার ধারণা সপ্তাহখানেকের মতন চলে যাবে। এই বাজার তুই করলি? কে করবে? বাবা, তাহলে তো আজকের দিনটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হয় রে। তুই প্রথম বাজার করলি? না, যাক, তুমি এসব কথা ছাড়লে খুন করো না আমাকে। স্নান করতে যাচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ, যাচ্ছি। থ্যাংক ইউ। আজকে খুব কষ্ট হয়েছে না? একটু কষ্ট হয়নি। কেন কষ্ট হবে? চাকরি পেয়েছো? না, এখনো পাইনি। পেয়ে যাবো, চিন্তা করো না। জানিস সোনালি, আমি এর আগে কত চেষ্টা করেও ঠেলে ঠুলেও রাজীবকে কোনদিন বাজারে পাঠাতে পারিনি। আজকে আমার অবাক লাগলো দেখে, একটা সংসার চালাতে গেলে ঠিক যেরকম বাজার করতে হয় ঠিক সেরকম বাজারটা করে নিয়ে এসছে। খিদে পেয়েছে না? হ্যাঁ, মানে বললি খিদে পায়নি। খিদে পাবে না? সেই কোন সকালে খেয়েছিস? চল দুজন মিলে রান্না করে ফেলি। চল চল, আয়, চল, আয়। That's what I call an international performance. Wonderland এ আরেকটা ওয়ান্ডার দেখলাম।
কুয়াশায় ভেজা আসতিম, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। মন ভরে গেল, চোখ জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। ডান্স বাংলা ডান্স জুনিয়র আজ রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়। এখন অপরূপ চুল আর অপরূপ ত্বক দুই একসঙ্গে। একটা লাক্স বডি ওয়াশ পান বিনামূল্যে প্রত্যেক সানসিল্ক শ্যাম্পুর সঙ্গে। পাত্র বেঙ্গলি মেট্রোমনি হলো ভারত মেট্রোমনিরই অংশবিশেষ। লগ অন করুন, ধরে নিন সানাই বাজলো বলে। क्या ढूंढ रही है? वुलेंस डर की भाग गए, इसको हटा। इजी ला पाउडर का सोडा वुलेंस के रेशे कमजोर कर देता है। गोदरेज इजी का पीएच न्यूट्रल फॉर्मूला वुलेंस रखे 5 गुना ज्यादा सुरक्षित। इजी वुलेंस का स्पेशलिस्ट। আপনি কি শ্যাম্পু বদলানোর একটা কারণ চান? আমার কাছে আছে 5টা টোটাল রিপেয়ার 5 এর সাথে। এর যুগান্তকারী সেরামাইড সিমেন্ট মেরামত করে চুল পড়া, শুষ্ক চুল, খসখসে চুল, নির্জীব চুল আর ডগাচেরা। আমার চুল হয় মজবুত, রেশমের মতো আরো আকর্ষণীয়। 5টি সমস্যা, একটি সমাধান। লরিয়াল প্যারিসের নতুন টোটাল রিপেয়ার 5। কারণ আপনার গল্প করা সাজে। CO2 plus O2 is equal to H2CO3 is equal to ZnCl2 plus H2. 2H2 plus O2 is equal to 2H2O. হিন্দি পেপার। হিন্দি মনোযোগের অভাব করে দিল তো লজ্জিত। আয়নের অভাব মানে মনোযোগের অভাব। কেলগস কর্নফ্লেক্সে আছে আয়ন শক্তি, আর পর্যাপ্ত আয়ন আপনার মস্তিষ্ককে রাখে তৎপর। এসে গেল 100% শুদ্ধতা আপনার ও আপনার পরিবার। লোকে যাই বলুক, 100% শুদ্ধতা শুধু বললে হয় না, কিছু করে পেতে হয়। আর শুদ্ধতা সেটাই যা শেষ ফোঁটা পর্যন্ত শুদ্ধ থাকে। তাই নিহার উত্তমে আছে শুদ্ধতা লক, যা শেষবার ব্যবহার অবধি নারকেল তেলের শুদ্ধতা বজায় রাখে। প্রতি ফোঁটাতেই শুদ্ধতা, প্রতি কথায় সত্যতা। নিহার উত্তম নারকেল তেল। आंखें खोलिए और अनुभव कीजिए क्रिजाल को। क्रिजाल एसएलआर की ओर से। যে বাচ্চারা রোজ ডাবর চ্যবনপ্রাশ খায় তারা শুধু ঠান্ডা থেকেই নয়, সাধারণ অসুখ আর ইনফেকশন থেকে দূরে থাকে। আর এটা 90% থেকেও বেশি মায়েরা মানে। 2 চামচ খাও, অসুখ দূর ভাগাও। ডাবর চ্যবনপ্রাশ এখন বাচ্চাদের ফেভারিট, অরেঞ্জ আর ম্যাঙ্গো ফ্লেভারের। টেস্ট ইয়ামি, কিন্তু ইমিউনিটি সেই। এমবিবিএস এমডি বানাতে চেয়েছিলেন, বাট আই ওয়াজ ভেরি ক্লিয়ার। বলেছিলাম নিজের নিজস্ব রক ব্যান্ড বানাবো। ব্যান্ড বেজে গেছে ওই আইডিয়া। হ্যাঁ বাবা, কিন্তু আমি তো ট্রাই করেছিলাম, তাই না? পেইন্টিং, ফটোগ্রাফি, ফাইনালি ফিল্ম মেকিং। কিন্তু তোমার এই চক্করে আমার কি হাল হয়েছে সে খেয়াল আছে তোমার? ইয়া বাবা, আই এম এ সাকসেসফুল ফিল্ম মেকার টুডে। কাম অন, ইটস আ হ্যাপি এন্ডিং। প্লিজ স্মাইল, স্মাইল বাবা। ছেলে মেয়েরা আজকাল জব নয়, প্যাশন খোঁজে। এই জন্যই এখন বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সের সাহায্যে ওদের দিন পুরো সাপোর্ট, নিশ্চিন্তে। এই অ্যাসিডিটি, এই নে নতুন ডাইজিন ফাস্ট মেল্ট। অ্যাসিডিটি তাড়ানোর লেটেস্ট উপায়। জল এর কুইক অ্যাকশন ফর্মুলা জল ছাড়াই মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায়। অ্যাসিডিটি আর বুক জ্বালা থেকে নিমেষে ঠান্ডা ঠান্ডা আরাম দেয়। নতুন ডাইজিন ফাস্ট মেল্ট। মায়ের যে ভক্তি ছোট্টা কুকুর দিয়ে দিতে, তোমার তো একটা ব্যাটা ছেলের সঙ্গে দেওয়া উচিত। আমার বুদ্ধি ব্যাখ্যা করার সাহস তোমার কোত্থেকে? কথাটা যে আমি সেভাবে বলিনি, আপনি বেশ জানেন। কি হয়েছে তুমি আমার বলো? কে তোমাকে অপমান করেছে? ও তুমি মাকে নির্বুদ্ধি বলেছ? আমি শুধু একটা ঠাট্টা করেছি। দেখেছো কেমন মুখে মুখে চোপা করে? ইচ্ছে করে দিয়ে মুখখানা জুতো মেরে ভেঙে। সুবর্ণলতা, সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরাও শত্রু, মুখোশের আড়ালে।
লা 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 লা। বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি, বলবো এখন। হ্যাঁ বলো না। বলছিলাম কি, আমাকে একটা চাকরি খুঁজে দেবে? আমি একটা কাজ করতে চাই। তুমি কাজ করবে কেন? এক ছিল রাজা আর তার ছিল এক রানী। রানীর জন্মদিন তো, তাই রাজা অপেক্ষা করছিল রানীর জন্য, কিন্তু রানী আর আসে না। তাই রাজা খুঁজতে বেরোলো রানীকে। সারা দিন খোঁজার পর যখন দেখা হলো রাজা রানীর, কি হলো তখন? সাত পাকে বাঁধা, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। যদি ব্ল্যাক পড়তে হয় তো গেট ক্লিয়ার, গেট জিরো ড্যান্ড্রফ। আর স্টিকার তুলে জিতে নিতে পারো ব্ল্যাকবেরি স্মার্টফোন, টাইম্যাক্স ওয়াচেস, কুল ব্ল্যাক সানগ্লাসেস বা টি শার্টস আর নিশ্চিত 10 টাকা ছাড়। ক্লিয়ার জিরো ড্যান্ড্রফ শ্যাম্পু। গেট ইউর লাইসেন্স টু ওয়্যার ব্ল্যাক। এখন খোলা পাবেন কলকাতার ইএম বাইপাস রোডে। ডাক্তারের পরামর্শের জন্য ফোন করুন 0336628444। कब आएगी? अभी आ जाएगी। आ गई। उबड़ खाबड़ है। सलाम साहब, बड़ी है। दर हर नजरी, दर हर नगरी, दर हर शहरी, दर हर दरी, हर पीच खामी राह सफरी, दर हर सफरी टाटा नैनो, आपकी खुशियों की चाबी। ধরেছি। ভিজে ভাব মানেই জীবাণু। নতুন হাগিস কেয়ারের লিক লক সিস্টেম ভিজে ভাবকে ত্বকের থেকে দূরে লক করে আর দেয় জীবাণু থেকে সুরক্ষা।
হাগিস কেয়ারের ট্রায়াল প্যাক মাত্র 15 টাকায়। তাড়াতাড়ি করুন। CO2 plus O2 is equal to H2CO3 is equal to ZnCl2 plus H2. 2H2 plus O2 is equal to 2H2O. হিন্দি পেপার। হিন্দি মনোযোগের অভাব করে দিল তো লজ্জিত। আয়নের অভাব মানে মনোযোগের অভাব। কেলক্স কর্নফ্লেক্সে আছে আয়ন শক্তি, আর পর্যাপ্ত আয়ন আপনার মস্তিষ্ককে রাখে তৎপর। তুমি রূপেতে পড়ি, তুমি প্রাণেতে সুধা, তুমি সবচেয়ে সুন্দরী, সবচেয়ে যুবা। সৌন্দর্য সাবান নির্মা, নির্মা বিউটি সৌন্দর্য সাবান নির্মা। খানিকটা আপনারই মতো আমরাও মাথা উঁচু করে বাঁচার ধরনটা বদলে দিয়েছি। HDFC স্ট্যান্ডার্ড লাইফ এখন থেকে HDFC লাইফ। মাথা উঁচু করে বাঁচুন। ওয়ে নুডলসও স্যুপও? আগে নুডলস খাবো না স্যুপ খাবো? একটা গেম খেলি? হ্যাঁ। মামি সেজ নুডলস, স্টপ। মামি সেজ স্যুপ, মামি সেজ ওইলা নুডলস, স্যুপ, নুডলস। নতুন নর সুপি নুডলস। নুডলসের মজা, সুস্বাস্থ্য ভরা স্যুপ। আগে নুডলস খাও, বাবা আগে স্যুপ খাও। নতুন নর সুপি নুডলস। নতুন নকিয়া 2690। ওটা আবার কি ফোন যাতে 8GB মেমোরির ক্ষমতা না থাকে, নকিয়ার ভরসা না থাকে। নকিয়া 2690 দেখান নিজের স্ট্যান্ডার্ড। এক্সপার্ট কি? রানব্যাক্সি ভলিনি, ব্যথা উপশমকারী এক্সপার্ট। চটপট আরাম দেয়। ডাক্তারদের 1 নম্বর বিশ্বস্ত ব্যথা উপশমকারী রানব্যাক্সি ভলিনি। MPS এর স্ন্যাক্স। MPS এর হার্বাল হ্যাবিট পাপড়, মুচমুচে প্লেন পাপড়, মশলা পাপড়। MPS অর্গানিক হার্বাল এনরিচড হেলদি ফুড। মিক্স অ্যান্ড ম্যাচ, একটা কিনলে দ্বিতীয়টায় 50% ছাড়। বয়েজ অ্যান্ড গার্লস টি শার্টস, দুটো কিনলে একটা বিনামূল্যে। ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, দুটো কিনুন 189-তে। ইয়ার এন্ড বেস্ট অফার্স লাস্ট চান্স, 2রা জানুয়ারি অবধি শুধু। এরাও শত্রু, মুখোশের আড়ালে। ওর হাতে এরকম কড়া পড়লো কি করে? ওর হাতে তো এরকম কখনো দেখিনি। তবে কি ও কি কাজ করছে? ও তো কিছুই বলেনি। না, আমাকে ওকে জিজ্ঞেস করতেই হবে, করতেই হবে। কাল সকালে কাজে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করব, দেখি ও কি বলে। গুড মর্নিং বৌদি, তোমার চা। আমার ডাকলেই পারতে, চাটা আমি করতাম। বৌদি তুমি তো রোজই চা বানাও, একটা দিন নয় আমি বানালাম। না না শোনো, আগুনের সামনে যাওয়াটা কিন্তু তোমার ঠিক হয়নি। কোথায় রেস্ট নেবে তা নয়, আমাদের জন্য খেটে খেটে মরছো। বৌদি 1 কাপ চা বানাতে আমার এমন কিচ্ছু খাটনি হয়নি। নন্দিনী শোনো একটা কথা, কাল রাতে না তোমাকে আমি একটা কথা বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। বলবো এখন? হ্যাঁ বলো না। বলছিলাম কি, আমাকে একটা চাকরি খুঁজে দেবে? আমি একটা কাজ করতে চাই। তুমি কাজ করবে? কেন?